মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধির ধর্মদর্শনে কঠিন চিবর দান একটি অতীব গুরুত্ববহ, এবং এই কঠিন চিবর দানটি এখন বর্তমানে আমাদের জাতীয় উৎসবে পরিণত হয়েছে। তো এই কঠিন চিবর দান এবং উৎসব এই দুটির মধ্যে পার্থক্য আছে। কঠিন চিবর দানটা আপনারা একটু আগে করেছেন, হয়তো 1 মিনিটের একটা মন্ত্র বলা যায়। যদি আজকে এত আয়োজন না করেও 5 জন ভিক্ষু আহ্বান করে আপনারা ইমাং কাটেনা চিবরাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা কাটেনাং আত্মারিতং এটা বললে কঠিন চিবর হয়ে যেত পঞ্চশীলটা নিয়ে, আর কোনো কিছুর প্রয়োজন ছিল না। কিন্তু আজকে এত সব আয়োজনের পিছনে সে দানটা এখন উৎসবে পরিণত হয়েছে। উৎসব হওয়াতে এখানে কল্পতরু, অষ্টপরিষ্কার, আবার যারা কৃতি ছাত্রছাত্রী, যারা এসএসসি এবং মাস্টার্স পাস করেছে তাদেরকেও আজকে এখানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে, এবং বলা হচ্ছে এটা বৌদ্ধ মহাসম্মেলন, অর্থাৎ জ্ঞাতিগণের একটা সংযোগ হওয়ায় এই দানটি এখন উৎসবে পরিণত হয়েছে। এবং এই উৎসবটি ধরে রাখা দরকার, কারণ আমাদেরকে একটি জায়গায় একই প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়া সম্ভবপর হয় না অন্য কোনো দানে। যেমন কঠিন চিবর দান হোক, কঠিন চিবর দান ছাড়া যদি সঙ্গদান হয়, হয়তো 1 জন 2 জন ভিক্ষু আসেন, সঙ্গদান করে চলে যায়। কিন্তু দিনব্যাপী ভিক্ষু সঙ্গদের সাথে যে একটা সমন্বয় সাধন, উপাসক উপাসিকা দায়ক দায়িকাদের মধ্যে যে একটা আন্তরিকতার সেতু বন্ধন, এটি কিন্তু এই দান উৎসব ছাড়া এখন আর হয় না। আপনাদের বিবাহ বন্ধনগুলো যেগুলো আগে 7 দিন হতো, 3 দিন হতো, 1 দিন হতো, এখন সেগুলো 3-4 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। ক্লাব ভিত্তিক আয়োজন হয় বিবাহ শাদীর, আত্মীয় স্বজন গিয়ে একটু দেখা করেই হয়তো কিছু প্রেজেন্টেশন দেওয়ার থাকলে দিলেও তারপরে কেমন আছো, ভালো আছি বলে চলে আসে। তো মাঝে মধ্যে কথা হলে যদি জিজ্ঞাসা করি কালকে তো অমুকের বিয়েতে গিয়েছেন, তো পুত্র ওদের নতুন বউকে বা জামাইকে দেখেছেন কিনা, পদে বানতে বিহার থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, 10টা পার হওয়ার কারণে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি। অর্থাৎ বিয়েতে গিয়েছে ঠিক, তিনি বরকনে পর্যন্ত দেখেন নাই। অর্থাৎ আমরা কত এখন মানে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি, এটাই হচ্ছে তার একটি উদাহরণ। এর দ্বারা আমাদের হচ্ছে কি, জীবন পরিক্রমায় আমরা অনেকটা সংকীর্ণ হয়ে পড়ছি, একাকী জীবনযাপনে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। যৌথ পরিবারের সংখ্যা একেবারে নেই বললেই এখন বর্তমানে চলে। ছেলে মেয়ে বিবাহ সাথে বন্ধনা হলেই কিভাবে তিনি বাইরে যাবেন, কিভাবে আলাদা হবেন, এই চিন্তা চেতনায় মগ্ন। সবাইকে নিয়ে কিভাবে থাকবে সেটা নয়, হয়তো মা বাবা আছে তাদেরকে একটু দেখভাল করলে করে, অনেকে তো সেটার খোঁজ খবরও নেয় না, এরকম অবস্থাপন্ন আমাদের সমাজের। তো যার কারণ অন্তপক্ষে দান উৎসব যদি হয়, সেখানে আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ হয়, একে অপরের সাথে কথোপকথন হয়, ধর্মীয় আলাপ আলোচনার সাথে সাথে আমাদের সমাজ উন্নয়নের কথাগুলো আসে। এখানে যে শিক্ষার যে একটা বিস্তারের ক্ষেত্রে উৎসাহিত করা, এটা আমি মনে করি এখানে যারা মা বাবা আছেন তারা গৌরবান্বিত হবেন, তা এবং যারা নতুন প্রজন্ম আছে তারা উৎসাহিত হবে যে আমি যদি এসএসসি পাস করি, ডিগ্রি পাস করি, মাস্টার্স পাস করি, আমাকেও সম্মানিত করা হবে সবার সামনে। এটার মধ্যে একটা প্রেরণা মানুষ কিন্তু লাভ করে। এই কারণে আমি মনে করি এই উৎসবটা ধরে রাখাটা দরকার, এবং এটা সাথে সমন্বয় সাধনে আমাদের প্রকৃত ধর্মচর্চার যেই আবহমানতা এখনো বর্তমান বিদ্যমান রয়েছে সেটাও আমাদেরকে ধরে রাখতে হবে। তো মহাকারণিক তথাগত বুদ্ধ মহান ভিক্ষু সংঘকে উপলক্ষ করে তিনি এই কঠিন চিবর দান করার কথা প্রজ্ঞাপন করেন, অর্থাৎ বিনয় বিধান করেন যে ত্রৈমাসিক বর্ষাব্রত শেষ করলে ভিক্ষুগণ তারা কঠিন চিবর আশ্রণ করতে পারবেন। এই আশ্রণ শব্দটি নিয়ে আমাদের পণ্ডিতদের মধ্যে বহু মতান্তর রয়েছে। কেউ মনে করে পুরনো চিবরটাকে নতুন করে তৈরি করা, আবার কোনো কোনো ক্ষেত্রে পণ্ডিতগণ বলছে একটি নতুন চিবর গ্রহণ করা। যেটাই হোক, কিন্তু একটা নতুন যে চিবরের কথা এখানে দৃষ্ট হয়, যার কারণে তথাগত বুদ্ধ অনবতত্ত্বের সহস্র পদ্ম পুরীতে বসে সেখানে কঠিন চিবর দানের আইন প্রজ্ঞাপন করেছিলেন, করার পরে কঠিন আনিশংস ব্যাখ্যা করেছেন। তো এখানেই আমাদের
আমাদের অত্যন্ত প্রিয় ভাজন প্রজ্ঞাদর্শী একটি কথা বলেছেন যে তিনি প্রার্থনা করেছেন এই কঠিন চিবর দান নিয়ে, অবশ্যই নির্বাণ প্রার্থনা করেছেন, কিন্তু যতদিন নির্বাণ সাক্ষাৎ করে নাই ততদিন পর্যন্ত তিনি 30 কল্প পর্যন্ত নরক দুর্গতিতে গমন করে নাই। নাগিতস্তবীরকে যখন বুদ্ধ বললেন আমার ভিক্ষু সঙ্গদের মধ্যে কেউ আছে কিনা এই কঠিন চিবর দান করেছে, সেখানে কিন্তু সবাই কঠিন চিবর দান করেছে। বান্দে কেমন করে আপনি বলছেন? কারণ তথাগত বুদ্ধ যখন এই কঠিন চিবর দানের কথা প্রজ্ঞাপন করেন তখন তিনি একটি গাথায় বলছেন, বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ সাবাকা সাপি সাব্বাসু এতেন আজ্ঞাদানেনা পাত্থাতে আমাতাং পাদাং। বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, অরহত হতে হলে তাকে অবশ্যই অগ্রে এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করতে হবে। তো যেহেতু সেখানে তারা সকলে কিন্তু অরহত ছিলেন, সুতরাং তাদের সকলেই কঠিন চিবর দান পুণ্য প্রভাব রয়েছে। এই গাথাটাই এটাই দৃষ্ট হয়। এবং ওখানে নাগিতস্তবীর বললেন, যেমন আজকে এখানে যে ভিক্ষু সংঘ সবাই আমরা এসে, সবাই তো এখানে ধর্ম কথা বলছে না, কিন্তু সবাই কি ধর্ম কথা বলতে পারে না? অবশ্যই পারে। তো ঠিক বুদ্ধের সেখানে সবাই বলেনি, নাগিতস্তবীর বললেন যে কাঠিনা দানাং দাত্তওয়ানা সাঙ্গে গুণ বারুত্তামে ইততিংস মহাকাব্যে নাবিজা নামি দুর্ঘাতিন। আমি শিকি বুদ্ধের সময়ে একখানা মাত্র কঠিন চিবর দান করেছি, সে দানের প্রভাবে আজ অবধি অর্থাৎ 30 কল্প পর্যন্ত আমি নরক দুর্গতিতে গমন করি নাই। তো এখানে যে প্রশ্নটা, যে যুক্তিটা আমাদের অত্যন্ত সুন্দর, যে আসলে আমরা যে দানকর্মটা করছি এটা আর নাগিতস্তবের যে দানকর্ম কথা তার মধ্যে একটু পার্থক্য আছে। মহাকারণী তথাগত বুদ্ধ অঙ্গুত্তর নিকের 3 নিপাতে তিনি বিপত্তি কথা বলতে গিয়ে বলেছেন মানুষের জীবনে 3টি বিপত্তি হয়। আপনারা যে প্রার্থনা করেন যে বিপাট্টি পাটি ভায়া সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া, সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। তো বিপদ কি? আমরা সাধারণত মনে করি হঠাৎ হোঁচট খেলাম, ইস আজকে বড় বিপদ গিয়েছে, হঠাৎ আগে থেকে একটু আগুন ধরেছে কোথায়, ইস আরেকটু হলে গড় পুরা জ্বলে যেত, অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুকে নাকি বিপদে পড়েছে, চোর এসেছে ডাকাতে হরণ করে নিয়েছে, এগুলোকে আমরা অনেক ক্ষেত্রে বিপদ বলি। তো বুদ্ধ এগুলোকে বিপদ বলে নাই, তা নয়, বলেছেন। তবে প্রকৃত বিপদ হচ্ছে 3 প্রকার। সেই 3 প্রকার বিপদ কি? একটা হচ্ছে শিল বিপত্তি, আর একটা হচ্ছে চিত্ত বিপত্তি, আর একটা হচ্ছে দৃষ্টি বিপত্তি। এই 3 প্রকারের বিপত্তি। যখন আপনি শিল ভঙ্গ করবেন, সংক্ষেপে যদি বলি, যদি পঞ্চশীল ভঙ্গ করেন মনে করবেন আপনি বিপদে পড়েছেন। বান্দে কীরকম? আপনি প্রাণী হত্যা করলেন, বিপদ, মহাবিপদ। কারণ ইহজন্মে আপনি হিংস্র হলেন, জন্মান্তরেও আপনার এই কর্ম বিপাক ভোগ করতে হবে। তাহলে আপনি বিপদে পড়েছেন, এটা মহাবিপদ। হোঁচট খেয়েছেন পায়ে, এটা ডাক্তার দেখালে ভালো হতে পারে, ভালো না হলে এই জন্মে হয়তো কষ্ট পেলেন। কিন্তু প্রাণী হত্যা যখন করলেন, চুরি করলেন, বেবিচারি করলেন, মিথ্যা ভেদ কথা বললেন, সম্প্রালাপ বললেন, নেশাদ্রব্য সেবন করলেন, এগুলো শুধু এই জন্মে নয়, আপনাকে জন্মান্তরে তার বিপাক ভোগ করতে হবে। এজন্য এটা বিপদ, মানে মহাবিপদ। বুদ্ধ এটাকে বিপত্তি সূত্রে বলছেন, এটা হচ্ছে মহাবিপদ। এজন্য এটা হচ্ছে শিল বিপত্তি। এই বিপত্তির মধ্যে যখন পড়বেন তখন জীবন শেষ। চিত্ত বিপত্তি, যখন আপনি এই পুণ্যকর্ম সম্পাদন করবেন, সে চিত্তের মধ্যে লোভ, দেশ, মোহ এগুলো আছে কিনা আপনাকে দেখতে হবে। এই চিত্ত বিপত্তিটা কিন্তু খুব গভীর। আমাদের প্রজ্ঞাসত্য একটি উদাহরণ দিয়েছেন, সেটা হচ্ছে মহাকারণিক তথাগত বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন, এই জেতবন বিহারে অবস্থানকালীন সময় একদিন গভীর নিশীত রাত্রে একটা দেবতা এসেছেন। শুনেছেন কিনা জানি না, সংক্ষিপ্ত সময়ে কিন্তু গভীর কথা বলেছেন। তো দেবতাটা এসে যখন বুদ্ধকে বন্দনা করছেন, তার দিব্যজ্যোতি এমনভাবে বিচ্ছুরিত হয়েছে, সেখানে যারা স্মৃতিমান ভিক্ষু তারাও জেগে উঠলেন
যারা বিশ্রাম নিচ্ছেন তারাও জেগে উঠলেন, যারা নিদ্রা যাচ্ছেন তারাও জেগে উঠলেন। এইভাবে কেন বুদ্ধির গন্ধকুটির থেকে আলো প্রভাবিত হচ্ছে। আস্তে আস্তে সবাই সমবেত হলেন, দেখতে পেলেন এক দেবতা, তার শরীরের এত দিব্য জ্যোতি, এগুলো দেখেও তার শরীর থেকে যেন জ্যোতি বের হচ্ছে। আমরা অনেক সময় বলি না, এই মানুষটা দেখেন কি সুন্দর, শুভ দেখতে জ্যোতি বের হচ্ছে, এরকম আমরা বলি না? হ্যাঁ, আসলে মানুষটা সেরকম গুণপ্রব। অনেক সময় আমরা বলি না অমুক ভান্তে এরকম। যেমন আমাদের শ্রদ্ধেয় উপসংগরাজ প্রয়াত 21শে পদপ্রাপ্ত সত্যপ্রিয় মহাতের মহোদয়, উনি যখন হেঁটে যে আমার কেন জানি মনে হতো ওনার কাছে একটা জ্যোতি বের হচ্ছে, যেটা সত্যি কথা। একেবারে মনে হতো যে ওনার থেকে যেন একটা জ্যোতি বের হয়, তার চতুর্দিকে যেন আলো বিচ্ছুরিত হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞা মিত্র ভান্তে, আপনার উত্তর মিটাছে, দেখতাম মানুষটা দেখতে, যদি রঙের কথা বলি কালো, কিন্তু কেন যেন একটা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, এই ধরনের একটা ভাব কিন্তু তাদের মধ্যে দেখা হতো। আমাদের শ্রদ্ধেয় কুশলের বান্তের কথা বলেন, রঙটা কেমন, কিন্তু উনি যখন হাঁটেন চলেন একটা আলাদা জ্যোতি যেন বিচ্ছুরিত হতো। শিলময় যে গুণের একটি কিন্তু প্রভাব, এরকম আমাদের অনেক পুণ্যপুরুষ বর্তমান যে সঙ্গরাজ বলেন, উপসংগরাজ বলেন, দেখবেন ওনাদের শরীরের জন্য একটা জ্যোতি বিচ্ছুরিত হয়। এটা হয়তো আমার কাছে শ্রদ্ধার কারণে হয় কিনা আমি জানি না, বা আপনাদেরও হয় কিনা আমি জানি না, তবে আমার মনের অভিব্যক্তি থেকে আমি কথাটা বলছি। তো এরকম এমন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তো সে হাত জোর করে বুদ্ধকে বন্দনা করে একটা প্রশ্ন করেছেন, অন্তজটা বাহির জটা জটায়ে জটিত পাজা তাং তাং গৌতম পুষ্যামি খো ইমাং বিজটায়ে জটান্তি। তিনি প্রশ্ন করছেন, হে গৌতম, মানুষের অন্তরের মধ্যে জটা থাকে, অর্থাৎ মনের মধ্যে প্যাঁচ থাকে বলি না আমরা, বলি যে মানুষটা সহজ সরল নয়, খুব পেজি মানুষ, সবসময় কুটু বুদ্ধি নিয়ে চলে, খারাপ চিন্তা করে, খারাপ কাজ, খারাপ সব কিছু ভাবে। তো ওই জন্যই বলছে অন্তরে জটা, জটা মানে গিট, এই যে ঘুড়ির সুতোগুলো অনেক সময় প্যাঁচ লেগে যায় না, সহজে ছুড়ানো যায় না, এরকম। তো বলছে অন্তরে জটা বাহিরে জটা, মানুষের মধ্যে যে অন্তরে যে জটা আছে বাহিরেও জটা আছে। তাং তাং গৌতম পুষ্যামি খো ইমাং বিজটাই জটান্তি। এ মানুষের ভিতরে যে জটা আছে বাহিরে জটা আছে, এই জটা থেকে কিভাবে মানুষ মুক্তি লাভ করতে পারে? তো অন্তরে জটা আসলে কি? তো অন্তরে জটা আমি আজকে একটু ভিন্নভাবে বুঝাবো। সেটা হচ্ছে তথাগত বুদ্ধ মহাসাতিপাট্টান সূত্রে 4টি তিনি ইজ্জাপতের কথা বলেছেন, এবং সেখানে 4ই স্মৃতিপ্রস্থানের কথা বলেছেন। সেগুলো কি? কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী। তা আমি এখানে 3 নম্বর যেটা ধর্মে ধর্মানুদর্শী, এই ধর্মে ধর্মানুদর্শীটা আসলে কি? এই ধর্মে ধর্মানুদর্শীটা বিষয় হচ্ছে পঞ্চ নিবারণের কথা এখানে বলা হয়েছে। সেই পঞ্চ নিবারণ কি? কামচ্ছন্দ, ব্যাপাদ, থিনোমিদ্য, উদ্ধত্ত কৌকীর্তি এবং বিচিকিৎসা। এই 5টি হচ্ছে আমাদের নিবারণ, মানে কি ঢাকনা। এই 5টি ঢাকনায় আমাদের চিত্ত কি করে? বিপত্তিগ্রস্ত করে। এই চিত্তের মধ্যে এগুলো এমনভাবে আবৃত করে রেখেছে যে আমাদের চিত্তকে প্রকৃত সত্যটাকে দর্শন করতে দেয় না, আমাদেরকে প্রতিনিয়ত সে বিপত্তির মধ্যেই আমাদেরকে ফেলে দেয়। সে পঞ্চ নিবারণটা আমরা চিহ্নিত করব। যখন আপনি শত্রু কি সেটাকে চিহ্নিত করতে পারবেন, তখন আপনি কিন্তু বিপদ থেকে রক্ষা পাবেন। যদি চিহ্নিত করতে না পারেন তাহলে কিন্তু আপনি রক্ষা হবেন না। যেমন ডাকাতকে যখন আপনি বাড়ির আশেপাশে দেখবেন তখন আপনি সতর্ক হয়ে যাবেন না, চোরকে যখন দেখবেন তখন আপনি সতর্ক হবেন না। ঠিক আমাদেরকে বিপদে ফেলে যেরকম 5টি বিষয় আছে যেগুলো আমাদের আশেপাশে সবসময় থাকে, আমাদেরকে তারা দুঃখ প্রদান করে,
এবং তাদের কারণেই আমরা জন্ম জন্মান্তর এই ভবচক্রের মধ্যে দুঃখ পাচ্ছি এবং চিত্ত বিপদের মধ্যে ফেলছে এই 5টি আবরণ, 5টি ঢাকনা। এটাকে বলা হয় পঞ্চ নিবারণ। সে প্রথম কি? কামচ্ছন্দ। এগুলো একটু ধ্যান জগতের কথা। তা আমি আজকে কিছুদিন থেকে ভাবছি, আমরা অনেক ধরনের ধর্মদর্শনা করছি, কিন্তু মানুষকে কিছু ধ্যান জগতেরও কিছু দেশনা দেওয়া দরকার, যাতে সেগুলোর প্রতি তারা প্রথমে শুনতে হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু যে বিষয়গুলো যখন তারা জানবে, সেগুলোর প্রকৃত সত্যটাকে আরও জানার জন্য আগ্রহ হবে। আগ্রহ হলে সে বিষয়গুলো নিয়ে তারা আরও অধ্যয়ন করবে। অধ্যয়ন করতে গিয়ে তারা ভাবনাময় জীবনযাপন করবে। ভাবনাময় জীবনযাপন গিয়ে তার ঢাকনাগুলোকে অপনোদন করে তারা দুঃখ মুক্তির পথে ধাপমান হতে পারে। এই বিষয়টা চিন্তা করে আজকের বিষয়টা আমি এখানে উপস্থাপনা করছি, যে প্রথম হচ্ছে কি? কামচ্ছন্দ। কামচ্ছন্দ কি? পৃথিবীর মধ্যে আমাদের জন্মগ্রহণের পর থেকে এই সময় পর্যন্ত আমরা খেতে চাই, পড়তে চাই, বসতে চাই, নিতে চাই, উপভোগ করতে চাই। এই যে চাওয়ারগুলোর প্রতি যে তীব্র আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে কামচ্ছন্দ। যেমন আমি বাড়ি চাই, আমি গাড়ি চাই, অর্থ চাই, বৃত্ত চাই, নারী চাই, পুরুষ চাই, পুত্র চাই, কন্যা চাই, অনেক নাম যশ খ্যাতি প্রতিপত্তি চাই। এরকম চাই না? এই চাওয়াগুলোই আমাদেরকে কী দেয়? দুঃখ দেয়। যেমন একজন সাধক ভাবনায় বসেছে, আপনারা অবশ্যই কম বেশি একটু ভাবনা করেন। তো ভাবনা করার সময় চিত্ত উৎপন্ন হলো, আমি অমুক যদি একটা জায়গা নিতে পারতাম, সেখানে যদি 3 তলা বাড়ি করতে পারতাম, বাড়িতে সিঁড়িটা এরকম হতো, ওই রকম হতো, সেখানে টাইলসগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসতাম, সুইচগুলো অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসতাম, আমার ছেলে যদি বিদেশ যেত, অস্ট্রেলিয়া যেত, কানাডা যেত, সেখানে যদি অনেক টাকা পয়সা ইনকাম করতো, তারপর সেগুলো দিয়ে বিহারে কিছু দান করতাম, একটা বড় সঙ্গ দান করতাম। ধ্যান না করে আপনি এগুলোই পরিকল্পনা করছেন, এরকম হয় না? হয়তো যারা ভাবনা করেন এটা হয়। এটাই হচ্ছে কি? কামচ্ছন্দ। এটাই হচ্ছে ঢাকনা। এই ঢাকনাটাই আপনাকে আর ধ্যান করতে দিচ্ছে না, অর্থাৎ সত্যকে জানার যে মূল জায়গা সেখানে দিচ্ছে না। আপনি পেটের ফুলা কমা বলেন, আনাপনা স্মৃতি বলেন, এগুলো আপনাকে আর করতে দিচ্ছে না। আপনি এগুলোই শুধু পরিকল্পনা করতেছেন, আমার মেয়েটাকে একটা সুন্দর ছেলে, ভালো ছেলে হাতে দিতে পারলে, ছেলের জন্য ভালো একটা বউ নিয়ে আসতে পারলে, অমুকের মেয়ে অমুকের মতন হলে ভালো হতো। আপনি চোখ বন্ধ করে আছেন, কিন্তু আপনি এগুলোর মধ্যে নিমগ্ন হয়ে প্রতিনিয়ত ভাবতে আছেন। এটাই হচ্ছে কামচ্ছন্দ। এগুলো অন্তরে আপনাকে কি করে প্রতিনিয়ত জটায় জটিত করে। এগুলো করতে করতে ঘন্টা বেজে গেল, সময় শেষ, ধ্যান হয়েছে, সত্য দর্শন গিয়েছেন না। অতীতে কী ঘটেছে সেগুলো ভাবতে আছেন। ও উপভোগ, অতীতে আমি এমন করেছি, তেমন করেছি, সেটা যদি এমন না করে এমন করতাম তাহলে এমন হতো। এরকম করে করে আপনি ভাবনা নিয়ে আসেন। হয়েছে না এরকম? ধ্যানে যখন বসেছেন, আমি এমন করলে তেমন হতো, ইস আরেকটুর জন্য আর নয়তো আমি কোটিপতি হয়ে যেতাম, এরকম হয়ে যেতাম, এটা না নিয়ে ওটা নিলাম কেন? এভাবে আমরা ভাবনায় থাকি। এগুলোই হচ্ছে অন্তরের জটা। অনেক সময় একাকী বসে আছেন, তখন ভাবতেছেন অমুককে যদি 2টা ঠুসি মারতে পারতাম, তাকে যদি মারধর কিছু দিতে পারতাম, সে আমার এটা করেছে সেটা করেছে। এই যে আপনি ভাবছেন, এটাই হচ্ছে কামচ্ছন্দ। এই ঢাকনাগুলো দিয়ে আপনাকে প্রকৃত সত্যটা আপনাকে দর্শন করতে দিচ্ছেন। প্রকৃত সত্য কি এটা একটু পরে বলবো। কি দর্শন করতে আপনাকে দিচ্ছে না, এগুলোই আপনাকে ঢাকনা দিচ্ছে। আমি অমুক করব, সমুক করব, এরকম করে আমরা পাপ ও কর্মে অনেকে জড়িত হয়ে যাচ্ছি। কেন জড়িত হচ্ছি?
আমাকে এরকম করতে হবে, এটা নিতে হবে, ওটা এরকম করতে হবে, এরকম বলে মানুষ কাম ও ভোগের প্রতি তার যে স্পৃহা, আকাঙ্ক্ষা, এটাই আমাদেরকে দুঃখ দেয়। আজকে ভাই বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, জ্ঞাতি, দ্বন্দ্ব সংঘাত কেন হচ্ছে? না, এই জায়গাটা আমি পুরোই চাই, ওটা আমি পুরো চাই। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন এই অর্থবিত্ত প্রাচুর্য, আমার যে স্বপ্ন দেখা বাড়িঘর, এগুলো সব অনিত্য? যদি একটু মনের মধ্যে ভাবনা আসতে পারেন, এগুলো সবে কি অনিত্য। যাহা অনিত্য তাহা কি দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা, তা আমার নয়। এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে কি সত্য। ওই যে সত্য, এটা আমাদেরকে দেখতে দিচ্ছে না। এটা এমনভাবে, ওই কামচ্ছন্দটা এমনভাবে আমাদেরকে ঢাকনা দিচ্ছে, অনিত্য, দুঃখ, অনাত্মা, এটা আমাকে দিচ্ছে না। তা আমার কথায় মিন্টু একটু রাগ করেছে, কেন ইস বান থেকে এতদিন আগে ফাঙ্কলা বান, তা আমাকে চিনতেছেন না, ঠিক না? তো এখন মিন্টু কি শান্তি পাবে? পাবে না তো। সে আমাকে দেখলেই রাগ উঠবে, বানতে ভালো মনে করেছিলাম, কিন্তু বানতে তো দেখি এরকম। কিন্তু সেই যদি উপেক্ষা করে, না কোথায় আমার ভুল হতে পারে, এটাও তো অনিত্য, দুঃখ, অনাত্মা, দেখবেন সাথে সাথে দুঃখটা চলে গেছে। আমিও যদি ভাবি কোন ছেলেটা কি ফোন দিয়েছে ফাং, ও বিহার দুঃখ তো একটু বলে নাই, তাই না? আমি যখন একটু উপেক্ষা করলাম, তখন কি হলো, সাথে সাথে প্রশান্তি আসলো। এই জীবনের এই সত্যটা যতক্ষণ জানবে না, ততক্ষণ এই যোগ্য, এই ভোগ্য বস্তুগুলো আপনাকে তাড়িত করবে, আপনি সুখী হতে পারবেন না। আপনি যে জামাটা গায়ে পরিধান করেছেন, এটা পরিধান আপনি করেছেন, কিন্তু এটাতে যদি আপনি সন্তুষ্টি থাকতে না পারেন, ইস আমি এটা কি জামা গায়ে দিলাম, এটা মাত্র 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, বা শার্ট শাড়ি কতজনেতে 30,000 টাকা দামের পড়তেছে, আসলে আমার জীবন তো বিতা, তাহলে আপনি সুখ পাবেন? পাবেন। আমার একটা কথা এখনো মনে পড়ে, আমি তখন গৃহী জীবনে ছিলাম। তো আমার দাদা প্রফেসর ডক্টর অর্থদর্শী বাবু, তো উনিশও আমি দুজনেই একটা কাজে গিয়েছিলাম, এখন আমার মনে পড়ে সম্ভবত আন্দরকিল্লে হবে। তো ওখান থেকে রিক্সা করে দুজনে একসাথে আসতেছি। আমি তখন গৃহী, আমি সিটি কলেজে পড়তাম, তখন ওনার বাসাতেই থাকতাম ইন্টারে। তো আমি ওনাকে বলতেছি, আমাদের জীবনটা কোনো জীবন না। তো বলেছে কেন? তাই বললাম, আমাদের কলেজে একটা আমার ক্লাসমেট আছে, সেই ডেলি এক একটা গাড়ি নিয়ে আসে, এক একটা পোশাক পরে এরকম এরকম করে চলে। তো আর আমরা এখন বাসে করে যাচ্ছি, টেম্পু করে যাচ্ছি, আমাদের এটা একটা জীবন হলো। এরকম করে আমি আমার নিজের অভিব্যক্তিটা ওনাকে ব্যক্ত করলাম। তুমি আমাকে বলছে যে তোমার মতন, আমি গৃহীত এই জন্য আমাকে তুমি করেই বলছে, বলে যে তোমার মতন গাড়ি করে যে এরকম সংখ্যা কত, আর প্রতিদিন কার নিয়ে আসে সেরকম সংখ্যা কত। তাই বললাম, কারটা নিয়ে এরকম আসে বেশি হলে 10 জন হবে, তো তোমার মতন চলে যে এরকম কয়জন আছে? তাই বললাম, আমার মতো চলে যে 60 টাটে বিভিন্ন, আর হিসাব করলাম 20 জনের মতন হবে। তাহলে আর বাকি 70 জন, তারা শার্ট প্যান্ট এগুলো সপ্তাহ পরে ধুয়ে দিয়ে তারপর পরিধান করে, এই ধরনের আমার মনে হলো। তখন তিনি আমাকে বললেন, তো তোমার উপরে 10 জন আছে, সেই চিন্তা নিয়ে তুমি বিভোর হয়ে গেলে, জীবন আমার বিতা, তোমার পিছনে যে 70 জন আছে, তাদের কথা কি তুমি একটু ভাবলে না? আসলে ওনার কথাটা আমার খুব মনোপুত হলো। আসলে আমি তো কাপড় চোপড় ঠিক মতো পাচ্ছি, প্রতি সপ্তাহে 2-3 বার চেঞ্জ করতেছি, কিন্তু আমার পিছনে 70 জনকে দেখি, যে লক্ষ্য করলাম যে ওই একই শার্টটা হয়তো শুক্রবারে ধুয়ে দিয়ে আবার পরিধান করে আসে। তো সুতরাং আমি তো তাদের চেয়ে বেশি ভালো আছি। এই জন্য একটা কথা আছে, পরের দুঃখের কথা করিলে চিন্তন, নিজের দুঃখ
থাকে কতক্ষণ। আপনি যখন পরের কথা, পরের দুঃখ চিন্তা করবেন, তখন কিন্তু নিজের দুঃখ আর থাকবে না। তা আমরা ভাবি না, আরও চাই আরও চাই। এই চাওয়াটাই হচ্ছে আমাদের দুঃখের মূল। এটাকে বলা হয় কামোচ্ছন্দ। তাই আপনি যে পোশাক পরিধান করেছেন সেটা নিয়ে যদি সন্তুষ্ট না, আমি তো অনেক ভালো আছি, তাহলে দেখবেন আপনি সুখ অনুভব করবেন। ওই সুখী জীবনের গল্পটা আপনারা অনেকে জানেন। এক রাজা, সেই সবসময় বলে আমার এদিকে ব্যথা, এদিকে ব্যথা, এদিকে ব্যথা। তো খুব বিরক্ত হয়ে গেল চিকিৎসক। তো চিকিৎসক বিরক্ত হয়ে, এ রাজা আসলে সুখ আছে কিন্তু উনি এমন করে কেন? তো শেষে বলছে, রাজন, আপনার রোগ শোক সব চলে যাবে, আপনি একটা সুখী মানুষের কাপড় গায়ে দিলে হয়ে যাবে। তো উনি সুখী মানুষ খুঁজতে বের হয়েছে, অনেক জায়গায় ঘুরলো, কিন্তু সুখী মানুষ পাওয়া যাচ্ছে না। খুঁটিপতির কাছে গিয়ে সে বলে যে আমার ব্যবসা অমুক জায়গায় একটু সমস্যা হচ্ছে, মাল কতগুলো ডেলিভারি দিয়েছে এখনও আসে নাই, আর যে বলছে যে অমুক টাকায় নিয়েছে ধার এখনও দেয় নাই। এক একজন এক এক রকম। আরেকজন বলছে আর একটা ইন্ডাস্ট্রি নতুন করতেছি, ওটা নিয়ে খুব ব্যস্ত আছি। আরেকজন বলছে রাত্রে ঘুমাতে পারি না, আমার এই ফ্যাক্টরিগুলো কীভাবে চলবে। সুখী মানুষ পাচ্ছে না। তারপর শেষে ওই রাজার কর্তৃক প্রেরিত দূত বনান্তরে ঘুরতেছে, তো বনের মধ্যে কোনো সুখী মানুষ পাওয়া যায় কিনা। সাধক পেল, উনি বলছে আমিও বড় দুঃখী, এখন আমার ইষ্ট দেবতার সাধনা করছি, এখনও সাক্ষাৎ পাইনি, এই দুঃখে আছে। তো শেষমেশ এক কাঠুরিয়ার সাথে দেখা হলো। তো কাঠুরিয়াকে জিজ্ঞাসা করছে, তুমি কি সুখী? বলে যে হ্যাঁ, আমি খুব সুখী। কীরকম? বলে যে আমি প্রতিদিন এখানে বনান্তরে ঘুরে কাঠ সংগ্রহ করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি, যা চাল ডাল বিক্রি করে অর্থ পাই সেগুলো চাল ডাল কিনে এনে রান্নাবান্নাও করে, কি ঘুম যায়, সকালে উঠে আবার কাঠ সংগ্রহ করি, বিকেলে সেগুলো বিক্রি করি, আমার কোনো দুঃখ নাই। ও খুব ভালো। তো বলে ঠিক আছে, আপনার একটা জামা দেন, মানে শার্ট দেন। তো বলে যে আমার তো শার্ট নাই, আমার দুটো লুঙ্গি আছে মাত্র, একটা লুঙ্গি ছিঁড়ে যেতে যেতে আরেকটা লুঙ্গি কোনো ক্রমে কিনি, কিন্তু জামা কিনা অর্থাৎ শার্ট কেনার মতন টাকা আমার নাই। তো লেখক ওখানে একটা মন্তব্য করলেন, সুখী মানুষ পেলাম কিন্তু জামা পেলাম না। অর্থাৎ সুখী মানুষ খুঁজে পেয়েছি কিন্তু জামা নাই তার কাছে। তো রাজাকে গিয়ে বললো, রাজন, এখন সুখী মানুষ পেয়েছি, ধরে এনেছি, কিন্তু ওনার তো জামা নাই। তো রাজা তখন বুঝতে পারলো, ও আসলে আমি এইটা সেটা বলে বলে যতই আমার চিকিৎসককে বিরক্ত করে, আসলে তো আমি সুখী, সুখটাকে আমি উপলব্ধি করতে পারছি না। তাই আমাদের জীবনের এত আকাঙ্ক্ষা, চাহিদা, তৃষ্ণা, এগুলো আমাদেরকে জন্ম জন্মান্তর বারবার পরিভ্রমণ করায়। এই আকাঙ্ক্ষাই কিন্তু আমাদেরকে দুঃখ দেয়। আজকে ভাই বলেন, বোনে বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, জ্ঞাতি বলেন, আমাদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত, এই সব কিছু এই কারণে না। তো এটাই আমাদেরকে কী করে রাখে? আবৃত করে রাখে, ঢাকনা দিয়ে রাখে। এই জন্য বুদ্ধ বলছেন এটি হচ্ছে নিবারণ, ঢাকনা দেওয়া, সত্যকে দর্শন করতে দেয় না। আমরা বুঝিও সেটা উপলব্ধি করতে পারি না, সেই সত্যটাকে অবধারণ করতে পারি না। এটাই হচ্ছে কামোচ্ছন্দ। যখনই আপনার মধ্যে সেটা উৎপন্ন হবে, আপনি সেটাকে জানবেন, আমার মধ্যে এই কামোচ্ছন্দ উৎপন্ন হয়েছে, আমার মধ্যে এই তৃষ্ণাটা উৎপন্ন হয়েছে, আমার মধ্যে আকাঙ্ক্ষাটা উৎপন্ন হয়েছে। এটি যখনই জানবেন তখন দেখবেন সেটাই আপনার মধ্যে জ্ঞান। এই জন্য একটা কথা আছে, যে যার অজ্ঞানতা সম্পর্কে যতটুকু পরিমাণ জানে তিনি ততটুকু পরিমাণ কিন্তু পণ্ডিত। আমি অনেক ধর্ম কথা বলি, আপনারা মনে করবেন না যে আমি পণ্ডিত, না। আমার অজ্ঞানতা, আমার অবিদ্যা, এটা সম্পর্কে আমি যতটুকু জানবো, মনে করবেন ততটুকু পরিমাণ তিনি পণ্ডিত, এবং তাকে মানুষ সম্মান করবে। আমি একটু উদাহরণ দিই। যেমন আপনি হেঁটে যাচ্ছেন, আপনার পা লেগেছে একজনের বা ধাক্কা লেগেছে, আপনি যখন বলেন সরি, তখন ওনার রাগটা কমে যায় না? কেন কমে যায়? মায়ের ব্যথা যে পেয়েছে ওইটা তো কমে নাই, কিন্তু কেন? কারণ উনি বুঝতে পারেন ওনার অজ্ঞানতা, ভুলটা উনি বুঝতে পেরেছেন বলেই আমাকে সরি বলেছেন। দেখেন, ছোট ছোট বিষয় এগুলো যদি আপনি একটু উপলব্ধি করেন, কেন আমরা তার সরি বলার সাথে সাথে সেই বিষয়ে আর কোনো তর্ক করছি না? কারণ
তিনি তার অজ্ঞানতাটা, অবিদ্যা, তিনি ভুলটা তিনি বুঝতে পেরেছেন। তো ভুল যখন বুঝতে পারার পরে যদি আপনি পাল্টা কিছু বলেন, বলো যে ভুলে করেছে রে, তোমার কাছে ক্ষমা এসেছে, এরপরও কেন তুমি এমন করছো, উল্টা তখন তার উপর মানুষ রেগে যাচ্ছে, তাই না? এই জন্যই নিজের ভুলটা নিজে যখন আপনি বুঝতে পারবেন, ও আমি যে বেশি ভাগ চাচ্ছি ভাইয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে বেশি অর্থ ভাগ নিচ্ছি, আমি যে বেশি খাদ্য গ্রহণ করছি, অপরের স্বার্থ হরণ করছি, এটা আমার অজ্ঞানতা, এটা আমার কামচ্ছন্দ, তখন এটা চলে যাবে। ধ্যান জগতে যখন বসবেন, না এটা তো আমার স্মৃতি হতে পারে না, আমি যা ভাবছি পরিকল্পনা করছি এটা আমার পরিকল্পনা, আমি আনাপানা বা পেটের ফুলা কমা সেই স্মৃতিতে আমি যখন সেটাকে জানবো, তখন সেটাই হবে যে কামচ্ছন্দ, সেই সম্পর্কে সেটাকে জানা, সেটা আমার মধ্যে উৎপন্ন হয়েছে। দ্বিতীয় যেটা ঢাকনা, সেটাকে বলা হয় ব্যাপাদ। ব্যাপাদ মানে কি? ব্যাপাদ হচ্ছে হিংসা। তো কামচ্ছন্দকে নিবারিত করার জন্য কিছু পন্থা আছে, সেটা হচ্ছে কামচরিত ব্যক্তি যারা, তাদেরকে অশুচি ভাবনাটা করতে হয়। অর্থাৎ তারা যখন শারীরিকভাবে এই দেহ কায় এটা অশুচি দুর্গন্ধময়, তখন সেটার প্রতি মানুষের আকর্ষণ থাকে না, সেটার প্রতি মানুষের কি আকর্ষণ থাকে। আমরা বলি ওনার চোখগুলো কত সুন্দর, কিন্তু কখনো ভেবে দেখেছেন যদি একটা রাত নিদ্রা যাপনের পর সে চোখ দিয়ে কি বের হচ্ছে? নাকটা খুব সুন্দর, ঠোঁটটা খুব সুন্দর, কানগুলো সুন্দর, দেহটা সুন্দর, আমরা বলছি না? সেগুলোর প্রতি আকর্ষিত আমাদের ছেলে মেয়েরা এখন বিপদগামী হয়ে যাচ্ছে না? এগুলোর প্রতি আকর্ষিত হয়েই তো বিপদগামী হচ্ছে। কিন্তু সে কি চোখ বন্ধ করে কখনো ভেবেছে এই দেহ যদি 2-1 দিন স্নান না করে, এই সুন্দর দেহ দিয়ে কীরকমভাবে বিশ্রী দুর্গন্ধ বের হবে, ঘামের এই শরীর কেমন হবে? এটা যখন তার মধ্যে ভাবনা আসবে, তখন এই কাম ও রাগে অগ্নিতে প্রজ্বলিত হয়ে মা বাবা ভাই বোন ছেড়ে নিজের জাত ধর্ম পরিত্যাগ করে কখনো তিনি বিপদগামী হবেন না। এগুলো ভাবনার সুযোগ আমরা তাদেরকে দিচ্ছি না। এর জন্য আমাদের মা বাবারও কিন্তু দায়ী। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেমন আজকে এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা পুরস্কার দিয়েছে, তা আমি প্রজ্ঞা কাশ্যপকে বলবো আগামীতে, এবং এখানে যে মিন্টু আছে বা অপর যারা আছে, এই যে কল্যাণ সংসদ, আপনাদেরকে বলবো সাথে সাথে সূত্রপাঠ প্রতিযোগিতা, বুদ্ধের জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা, তারপরে আপনি এখানে যারা প্রখ্যাত বিজ্ঞ সংখ্যা তাদের জীবনাচরিত, ত্রিপিটকের কয়টি গ্রন্থ কি আছে, তার মঙ্গলসূত্রের পালি বাংলা, এগুলো নিয়ে আপনারা একটা প্রতিযোগিতা দেবেন। 3 মাস টাইম থাকে। সেই প্রতিযোগিতার মধ্যে সেখানে যিনি প্রধান, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তাদেরকে আপনারা পুরস্কৃত করবেন। তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষাটাও তারা আয়ত্ত করলো। আমাদের মা বাবারা দিনরাত শুধু পড়ো বাবা, তোমাকে ডাক্তার হবে, হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হতে হবে, খুব ভালো, এটা না হলে আমাদের জাতি রক্ষা হবে না। কিন্তু সেটার সাথে সাথে একটা কাজের কথা বুদ্ধ বলেছেন, সেটা আপনারা ভুলে গেছেন। একসাথে বলে দিয়েছে মঙ্গলসূত্রে, বাহুন শাসাঞ্চা শিবপাঞ্চা বিনয়ী চা সুশিক্ষিত। কয়টা এখানে? 2টা। বহু শিল্প বিষয়ে জ্ঞান, আপনারা সেটার মধ্যে টাকা পয়সা পাবেন, ছেলে বড় হলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আমাকে টাকা পয়সা দেবে, এই চিন্তা করে সেটাকে গ্রহণ করে নিয়েছেন। বিনয়ী চা সুশিক্ষিত, তাদেরকে যে বিনয়ী হতে হবে এই শিক্ষাটা আপনারা দিতে আগ্রহী নয়। আগে ছেলেমেয়েরা যেভাবে পায়ে পরে নমস্কার করত, এখন করে? আমার তো মনে হয় না করে না। এটার জন্য দায়ী কি ছেলে মেয়েগুলো নাকি আমরা নিজেরাই দায়ী। কীরকম দায়ী? আমরা নিজেরা স্বামী স্ত্রী ছেলে মেয়েদের সামনে ঝগড়া করি। অনেক সময় স্বামী সন্তানদেরকে তার স্ত্রী দুর্নাম করে, স্ত্রী স্বামীর দুর্নাম করে, তোর বাবা এমন, তোর বাবা তেমন, আমাকে জ্বালিয়েছে, অমুক করেছে, সমুক করেছে।
তো ছেলে মা বাবার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। অনেক সময় চাচা জ্যাঠা খুড়ু যারা আছে, তোমার এটা চাচা চাচা না, তোমার জেঠু এটা জেঠু না, তোমার বাবাকে অমুক করতে সমুক করতে সাত্য অমুক করতে সমুক করেছে, এই ধরনের বলে তাদের মধ্যে পারিবারিকের যে শ্রদ্ধাবোধ সেটাকে আমরা নষ্ট করি। অমুক বানতে এমন, তমুক বানতে তেমন, এই সেই, এগুলো নিয়ে আপনারা বিজ্ঞ সংঘের সময় তাদের সম্মুখে করেন। তো একটা ছোট প্রাণ, সেখানে স্বচ্ছ, এটা এই স্বচ্ছ জায়গায় যখন আপনি বিভিন্ন দাগ দিয়ে দেবেন, তখন সেই তো ভালো কিছু আর গ্রহণ করতে পারবে না। তো সেজন্য তাদের সামনে কথা বলতে আপনাকে সঠিক করে বলতে হবে। আমার জীবনে আমি সেটা দেখেছি। আজ থেকে অনেক বছর আগে পেপারে একটা ভান্তেনি কি লিখলো, তো তাদের ছেলে মেয়ে দুজন আছে, তারা এখন দুজনেই বিয়ে শাদী, একজন ডাক্তার হয়েছে আর একজন বিয়ে হয়ে গেছে। তো ওনারা স্বামী স্ত্রী দুজন, আমাদের আপনার চট্টগ্রাম মহানগরীতে। ওনারা এখন অবশ্যই হ্যামশার লেনের ভিতরে ওখানে থাকেন, নিজস্ব ফ্ল্যাট বাড়ি আছে। আগে ওনারা লিচু বাগানের ওইদিকে থাকতেন। তো আমি যখন গেলাম, তো ওদের পঞ্চশীল গ্রহণ করবে, খাওয়া দাওয়া শেষ হলো, তিতির ফাং। তো উপাসক কী করেছেন, উপাসিকা ওদের দুজনকে বলতে তোমরা একটু ভিতরে যাও, আমরা ডাকলে আসিও। তো দেখি আমাদের সামনে বলছে, ভান্তে গতকালকে যে আজাদিতে একটা ভান্তে নিয়ে এই যে পোস্ট করলো, এরকম এরকম পেপারে দিল, আসলে ঘটনাটা কি হয়েছে। তো আমি বিষয়টা বললাম, এরকম এরকম হয়েছে। ও আমাদের কথা আলাপ যখন শেষ হলো, তখন দেখি তাদেরকে ডাকলো। আমি অবাক হলাম, উনি একজন মেরিন ইঞ্জিনিয়ার প্রকৌশলী। তো অবাক হলাম যে এরকম। তা আমি জেনেও কৌতূহল করে প্রশ্ন করলাম, যখন সব শেষ হলো, তাহলে ওদেরকে আপনারা পাঠিয়ে দিলেন। ও যে ভান্তে, ওরা তো এখনো ছোট মানুষ, এইসব বিজ্ঞ সঙ্গে এখানে সত্য অসত্য ব্যাপারে যা, তো সব তো সত্য হয় না, কিন্তু তারা যদি শোনে তাহলে তো বিজ্ঞ সঙ্গের প্রতি তাদের অসদ উৎপন্ন হবে। তা আমাদের সমাজ এখন কি বলবো, এই ফেসবুক অমুক সমুক, এখানে কিভাবে আপনার সম্মানহানি করবে এটা নিয়ে চিন্তা। ভিক্ষুদেরকে তার প্রতিপক্ষ মনে করে। ভিক্ষুরা আর গৃহীত প্রতিপক্ষ নয়। আপনারা আপনাদের স্থানে, আমরা আমাদের স্থানে। কোনো ভিক্ষু একটু ভালো পরিচিত হলো, মুখ করে তাকে কীভাবে টেনে হেঁচড়ে নামাবে, এখানে ভিক্ষুরও কিছু কিছু জড়িত থাকে। তো মনে করবেন যারা এগুলো জড়িত থেকে আপনাদেরকে শেখাচ্ছে, তারা কিন্তু কোনো কুশল করছে না। ওখানে যদি কোনো ক্রমে ওই ভিক্ষু ওই কাজটা না করে, তাহলে মিথ্যা অপবাদের দ্বারা তো ইহজন্মীয় আপনার এই কর্ম বিপাক আপনাকে ভোগ করতে হবে না। তারপর গ্রামে কমিটিতে সমিতিতে যুক্ত হবার জন্য তরুণ যারা ছেলে মেয়ে আছে, তাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছে যে অমুক এরকম করো, সে যাতে সভাপতি হতে না পারে, সম্পাদক হতে না পারে, এটা হতে না পারে। আমরা তাদেরকে তো নষ্ট করছি। তো সমাজ কিভাবে আজকে এটা পরিবর্তন হবে, তাই আমাদেরকে ঠিক হতে হবে। আমাদের মা বাবাদেরকে আমি মনে করি সচেতন হতে হবে। তাদের সামনে আমাদের যেগুলো ঘটনা ঘটে, এগুলো আমরা তাদেরকে বলবো না, তাদেরকে জানাবো না, তাদের থেকে আমরা দূরে থাকব। কারণ আপনি যখন খারাপ আলোচনা করবেন, খারাপটা তারা গ্রহণ করবে। আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে এখন বলছে আমাদের ডান পাশ বাম পাশ, এখানে যে মস্তিষ্ক, একটা আছে ভালোটাকে গ্রহণ করছে আর একটা খারাপটাকে গ্রহণ করছে, এবং এই দুইটার সংমিশ্রণে যে সবচেয়ে বেশি ভালোটা চিন্তা করে, সে ভালোটাই বেশি প্রকাশিত হয়। ওই জন্যই বলছে যখন কামচ্ছন্দটা আপনার মধ্যে উৎপন্ন হচ্ছে, এটা অনুৎপত্তির জন্য যেন চেষ্টা হয়, ওই সম্যক ব্যায়াম এবং উৎপন্ন কুশলটা যেন আমরা এটাকে উৎপত্তি করতে চেষ্টা করি। এজন্য কায়ানুদর্শী, ধর্মানুদর্শীর মধ্যে আসলে কায়ানুদর্শীরও চলে আসে। তা আমি যেটা বলছি, আমার দেহের যে আবরণ, এটা যে দুর্গন্ধময় পুঁথিময়, এটাকে ভাবা এবং এটাকে অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানে দর্শন করা, তখনই কামচ্ছন্দটা অপনোদন হবে, সত্যকে আপনি দর্শন করতে পারবেন। বেয়াপাদ মানে হিংসা, অপরকে হিংসা করা, অপরের ক্ষতি চিন্তা করা, অপরের সবসময় অনিষ্ট চিন্তা করা, কেউ ভালো কিছু বললে সেটা গ্রহণ করতে না পারা। তো আমরা যখন সাধক যখন ধ্যানে বসে, ধ্যানের মধ্যে অনেক সময় দেশ উৎপন্ন হয়,
হিংসা উৎপন্ন হয়, শরীরের প্রতি হিংসা উৎপন্ন হয়। অনেক সময় ধ্যান করতে যখন ব্যথা উৎপন্ন হয়, আপনারা কী করেন, এই এত ব্যথা কেন কি জানি, এটা এরকম অনেক সময় ধ্যানে করেন না, এটা কিন্তু দেশ। এইটা বুদ্ধ বলছেন এটা করা উচিত নেই। এই ব্যথাটাকে কি করা, এটাকে জানা, উপলব্ধি করা, এটার প্রতি হিংসাভাব না আনে, ব্যথা উৎপন্ন হয়েছে বলে সেটাকে জানা। এই জন্যই আমাকে অপরের দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেটাকে আমি অপনোদন করলাম, সেটা আমি গ্রহণ করলাম না, হিংসা উৎপন্ন হলে যেন না হই। সেজন্য আমাদের একজন বিখ্যাত পণ্ডিত বলেছেন যে আমাকে যারা কলঙ্ক দেন, যারা করেন ক্ষতি, যারা হানেন বিদ্রুপ পান সতত আমার প্রতি, তাদেরই তরি জাগে পারত না অন্তরে নিরবধি, তারা যেন পান তথাগত পথ, তারা যেন পান বুদ্ধি। এটা হচ্ছে মৈত্রী। এই দ্বিতীয় যে পঞ্চ নিবারণের প্রতি ব্যাপাদ, এই হিংসাকে নিবারণ করতে হলে আপনাকে মৈত্রী পরায়ণ হতে হবে। সব সময় মৈত্রী রাখবেন। যখন আপনি মৈত্রী চিত্তে কোনো কথা বলবেন, মৈত্রী চিত্তটা আপনার মধ্যে বিদ্যমান থাকবে, দেখবেন আপনি দশবিধ মৈত্রীর ফলটা আপনি লাভ করবেন এবং আপনার জীবনে আর কারো প্রতি কোনো বিদ্বেষাপন্ন ভাব জাগ্রত হবে না। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই জন্য আমাদের জীবন দর্শনে এই বিষয়টা আমার মধ্যে দেশ উৎপন্ন হয়েছে, হিংসা উৎপন্ন হয়েছে, আপনি বলবেন ও এটা নিবারণ, এটা ঢাকনা। এই রাগ মানুষের জীবনকে ধ্বংস করছে। রাগের কারণে আজকে পৃথিবী এমন, দেখেন একজন একজনকে মারছে, এখানে যুদ্ধ, ওখানে যুদ্ধ, পরিবারের মধ্যে যুদ্ধ, আছে শান্তি আছে সমাজের মধ্যে? আজকে রাষ্ট্রের এত দেশ, একজন একজনকে শুধু হিংসা, কে কাকে ধ্বংস করবে এটাই শুধু। আপনি আমাকে একটা মেরেছেন, আমি দুইটা মারব। আরও কথা প্রচলিত হয়, হয়তো আজকাল আঙ্গুল একটা দেখালে দুইটা না দেখালে শান্তি নেই। এটাকে বুদ্ধের কথা। বুদ্ধ কি বলেছেন? বুদ্ধ বলেছেন যে নাহি বেরা বেরানি সম্মান্তি দেখুদা চানাং আবিরা না সা সম্মান্তি এ সা ধাম্ম সানান্তত। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মৈত্রী দ্বারাই শত্রুতার উপশম হয়। একটা মানুষ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, তারপর আপনি আরেকটা গাল দেবেন আরেকটা মারার জন্য, সেটা না, সে অর্থ মৈত্রী না। অনেকে বলে বানতে বুদ্ধ ধর্মে কি তাহলে আমাকে একটা থাপ্পড় দিয়েছে, তারপর গালটা আবার আগু বাড়িয়ে দেবো যেন আটটা থাপ্পড় দেয়, এটা কি মৈত্রী? এটা মৈত্রী না। থাপ্পড় একটা যখন খেয়েছে, আপনি না মেরে আর একটা থাপ্পড় যাতে না খান সেরকম ব্যবস্থা করবেন, সে অর্থ মৈত্রী। তবে আপনি আরেকটা মারবেন না, অর্থাৎ আপনি প্রতিরোধের ব্যবস্থা করবেন, প্রতিবাদীর নয়। এখানে দুটো বিষয় আছে, এটা যাতে না ঘটে এরকম বিষয় আপনাকে অনুধাবন করতে হবে। তো যে কারণে বলছি এই হিংসা, রাগ, এটাই ঢাকনা দিয়ে রাখে। তো এরকম সাধক যখন ভাবনায় বসে ও আমাকে মেরেছিল, আমি তাকে মারব, এরকম করে অনেক দেশও পরিকল্পনা চলে, ঠিক ধ্যান জগতে যেন সেগুলো তিনি না করেন। থিনমিদ্ধ, অলস্য, আজকে করব, কালকে করব, পরশু করব, থিনমিদ্ধ, ধ্যানে বসবো, আগামীকাল থেকে শুরু করব, এরকম করে অনেকে ভাবে। অলসতা, কঠিন শিবর দানে যাবো, দেরি শুরু হোক না বানতে, কখন সর্বশেষে বানতে শিবর কঠিন শিবর দান উদযাপন করবে, এরকম ভেবে যদি আজকে কেউ এখানে এসে থাকেন, তিনি কঠিন শিবর দান শুরু করতে পেরেছেন? পারেন নাই। ওই অলসতা এরকম। ঠিক ধ্যান জগতে ধ্যান করতে 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 একটু অলসতা আসে, ঘুম, নিদ্রা, এটা থিনমিদ্যা মানে একটা নিদ্রা। তো একটু ঘুম আসতে বলে একটু ঘুমিয়ে নিই, এই ঘুমিয়ে নিয়েই অনেক সময় মার্গ জ্ঞানের কাছাকাছি গিয়েও এই ঘুম তার নিদ্রার মহা অন্তরায়, সাধকের অন্তরায় সৃষ্টি হয়। এই ঘুমের মধ্যে আর প্রাপ্তি যেটা ঘটার কথা সেটা পায়নি। সেটা কীরকম? পাথরের ঘর্ষণে আগুন ধরে না? তো ঘর্ষণ দেওয়ার সময় যদি আপনি কিছু দূর ঘর্ষণ করতে 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 আবার থেমে যান, আবার ঘর্ষণ করেন, আগুন ধরবে কোনো দিন? কিন্তু অনবরত যদি আপনি ঘর্ষণ করতে থাকেন, দেখবেন হঠাৎ করে আগুন জ্বলে। এখন গরম হয়েছে, আবার একে দিন ঠান্ডা হয়ে গেল, প্রাপ্তি হবে না। তা আমাদের মধ্যে অনেক আছে পঞ্চশীল নেয়, পঞ্চশীল ভঙ্গ করে, পঞ্চশীল নেয়, পঞ্চশীল ভঙ্গ করে,
হবে না। ওই পাথরের যেমন গরম হয়েছে ঠান্ডা করে ফেললেন, আর আগুন ধরার সুযোগ হলো না, ঠিক স্মৃতিটাকে ধরে রাখার ক্ষেত্রে কোনরূপ এরকম নিদ্রা যেন না। তো আমাদের গৃহী জীবনে বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে একটু বলবো, কালকে থেকে শুরু করব, পরশু থেকে শুরু করব, পরীক্ষা 3 মাস আগে পড়লে হয়ে যাবে, এরকম করে করেও আমরা কি করি, অনেক সময় অলসতা করি, তার দ্বারাই প্রাপ্তি হয় না। যদি হয়তো আজকে পুরস্কার তারা পেত, যে যতটুকু পরিমাণ ত্যাগ করেছে সে ততটুকু পরিমাণ কিন্তু পাশ করেছে। তো এই জন্যই বলা হচ্ছে থিনমিদ্য, উদ্ধত্ত কুকুচ্ছ অর্থাৎ উদ্ধত্ত কৌকীর্তি। এটাও চিত্তের চঞ্চলতা, অস্থিরতা। অনেক মানুষ আছে এখানে অস্থির, বসে থাকতে পারে না, একবার উঠে দিকে যায়, একবার উঠে দিকে যায়, একবার উঠে অস্থির হয়ে যায় না। তো সাধকও যখন ধ্যানে বসে মনে করে এই স্থানটা ঠিক নয়, মনে একটু নড়ে চড়ে বসি, আবার ওইদিকে যাই। এই 10 দিনের ধ্যান করলে কিছু মানুষ আছে একবার এখানে বসে, একবার ওখানে বসে, একবার ওখানে বসে। তো জিজ্ঞাসা করলে বর্তমানতে মনে হচ্ছে এদিকে একটু সুবিধা হবে, ওইদিকে বসতে। তো আচ্ছা আপনি এদিকে বসে, আবার আজকে এদিকে কেন আসছেন? বর্তমানে জায়গাটা বেশি সুবিধা মনে হচ্ছে, এই জন্য একটু এদিকে আসলাম। অর্থাৎ মানুষটা অস্থির হয়ে যায়। এই ধর্ম সবার মধ্যে আপনারা দেখবেন এরকম কিছু মানুষ আছে অস্থির। তো এই অস্থির চঞ্চলতা বড় দোষ, একটা কথা বলে না, চঞ্চলতা বড়। এটা মানব জীবনেও, আপনি ইহু জীবনে যদি চঞ্চল মানুষ হন, দেখবেন আপনার দ্বারা কোনো কিছু হয়তো হোঁচট খাবেন, নয়তো হাত কেটে ফেলবেন, নয়তো পা কেটে ফেলবেন, একটা বিপদ হবে। আর সাধনাময় জীবনীয় যখন চিত্তের চঞ্চল, আমি কি ধ্যান করছি কেমন, এই সে নিয়ে তিনি যদি অস্থির হয়ে যায়, তার মধ্যে ধ্যান করা সম্ভব নয় একজন সাধকের জীবনে। এই জন্যই এটাকে বলে যে উদ্ধুচ্ছ কুকুচ্ছ, অর্থাৎ চিত্তের অস্থিরতা, চঞ্চলতা। তো সর্বশেষ যেটা, সেটা হচ্ছে বিচিকিৎসা, অর্থাৎ আমি যে এই পুণ্যকর্ম সম্পাদন করছি এটা ঠিক কিনা। নাগিত স্থবির যে এই কঠিন জীবন দান করে 30 কল্প পর্যন্ত নরক দুর্গতিতে গমন করে নাই, এটা নিয়ে একটা সন্দেহ কি আপনাদের মধ্যে নাই? আছে, উৎপন্ন হবে। এই সন্দেহ কখন চলে যাবে? যখন আপনি শ্রোতাপত্তি হবেন তখন। তাহলে এখানে আমরা যারা আছে কেউ কি শ্রোতাপত্তি? আমি জানি না, তবে আমি তো শ্রোতাপত্তি নই। তাহলে আমার মধ্যে সন্দেহটা থাকতে পারে, উৎপন্ন হতে পারে। হয়তো আমরা সেই উৎপন্ন সন্দেহকে নিবারণ করছি কিছু কার্যকারণে। কারণ একটা সত্যকে যদি আপনি জানতে চান, প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন আপনি দ্রব্য নিয়েছেন দোকানে, তো দ্রব্যটা নেওয়ার সময় একজন না একজনকে কিন্তু বিশ্বাস রাখতে হবে। দোকানে ঢুকেছেন, দোকানে ঢুকে আপনি টাকা দিয়ে দিচ্ছেন না, প্রথমে দ্রব্যগুলো নিয়েছেন। তো দ্রব্যগুলো আপনার হাতে দেওয়ার সময় উনি তো বলতে পারতো না আগে টাকা জমা দিয়ে দাও। কিছু কিছু জায়গায় সেরকম আছে, আপনি কি কিনবেন আগে টাকা জমা দেবেন, ও বিল করবে, তারপর আনতে যাবে। তাহলে ওখানে আপনাকে বিশ্বাস করতে হচ্ছে মানুষটাকে। আর কিছু কিছু জায়গায় দ্রব্য নেওয়ার পরে টাকা দিচ্ছেন, তো বিক্রেতা বিশ্বাস করতে হবে কাকে? যিনি দ্রব্য গ্রহণ করছেন তাকে। অর্থাৎ বিশ্বাস ছাড়া পৃথিবীটা চলবে না। এটা যে যত কথা বলে না কেন, বিশ্বাস কিন্তু লাগবে, বিশ্বাসহীন পৃথিবী চলবে না। তো একটা সত্যকে যখন আপনি আয়ত্ত করতে যাবেন, তখন তার প্রতি একটা প্রাথমিক বিশ্বাস রাখতে হবে। এটা একেবারে যে মন প্রাণ দিয়ে বিশ্বাস করা তা না, অন্ধবিশ্বাস না, যুক্তিপূর্ণ বিশ্বাস। তার দোকানে নিয়ম আছে, জিনিসপত্র নেওয়ার পরে টাকা দেয়, বিক্রেতা এই বিশেষটা জানে। আবার কিছু দোকান আছে বিল দেওয়ার পরে, টাকা দেওয়ার পরে এটা কাগজ দেবে, কাগজটা জমা দিলে আপনি জিনিসপত্র পাবেন। তাহলে এইরকমভাবে বিশ্বাস। এজন্য বিচিকিৎসা যদি সন্দেহ থাকে, আপনি কোনো জায়গায় জিনিসপত্র কিনতে পারবেন, পৃথিবীতে চলবে না। বিশ্বাস আপনাকে রাখতে হবে যুক্তিপূর্ণভাবে। তো বুদ্ধ ধর্মে 2 ধরনের বিশ্বাস আছে। একটা হচ্ছে অন্ধ ভক্তি, যে একটা মানুষকে দেখেছি, সালাম দিয়েছি,
উনি যখন চলে গেছে বলতেছি লোকটা সুবিধার না, সালাম কেন দিয়েছেন? বলছেন না দিলে আবার ক্ষতি করতে পারে, সেজন্য না দিলে ক্ষতি করতে পারে, সেজন্য আপনি সালাম দিয়েছেন, নমস্কার দিয়েছেন, কিন্তু মন প্রাণ থেকে দেন। এটা হচ্ছে ভক্তি, অর্থাৎ ভক্তি দেখালেন। যে আরেকজনে কি করেছে, আপনাকে এসে 100টা টাকা দিল, বলে যে একটু জমা রাখতে দিয়েছি, তোমাকে খুব বিশ্বাস করি, তো আমি একটু বিপদে পড়েছি, আপদ বিপদ, তো সেজন্য তো এসে তিনি আরেকদিন ওই 100 টাকা নিয়ে গেলেন। আরেকবার এসেছে 10,000 টাকা দিয়ে গেছে, 2 মাস পর্যন্ত কোনো খবর রাখে নাই, বলতে তোমাকে খুব বিশ্বাস করি, 10,000 টাকা উনি বিভিন্ন কারণে বিভিন্ন উপকার লাভ করে। আরেকদিন বলতেছে আমি তো আপনাকে 5,000 টাকা দিয়েছি, হ্যাঁ, বলতে আমার একটু বিপদে পড়ছে, আপনার থেকে আরও 15,000 টাকা দিয়ে 20,000 টাকা করে দেন, আমি একটা কাজে লাগাবো, মানে অমুক, আপনাকে এসে দিই। তো উনি বলতেছে লোকটা ভালো, আমাকে জমা দেয়। তো এরকম করে 20,000 টাকা সহ নিয়ে পালিয়ে গেছে, আর দেখা সাক্ষাৎ নাই। এটাও কি বিশ্বাস? এগুলো হচ্ছে ভক্তি, বুদ্ধ এটাকে প্রকৃত বিশ্বাস। হচ্ছে কি বিশ্বাস? আপনি প্রাণী হত্যা যখন করবেন না, চুরি করবেন না, ব্যভিচারী করবেন না, চতুরার্য সত্যটাকে আপনি অন্তরে ধারণ করে প্রতিপালন করবেন, কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদ, ধর্মে ধর্ম, বেদর্মে দোষে স্মৃতি সাধনায় নিজেকে প্রতিনিয়ত নিমগ্ন রাখবেন, এটাই হচ্ছে প্রকৃত বিশ্বাস। অর্থাৎ দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে, এবং আর্যাষ্টাঙ্গিক মার্গপথে আপনার যে জীবন, এটাই হচ্ছে প্রকৃত সত্যটাকে জানা। সেই বিশ্বাস আপনার অন্তর জগতের মধ্যে যদি বিদ্যমান থাকে, এটাকে বুদ্ধ ধর্ম দর্শনে বলে প্রকৃত বিশ্বাস। তো এই বিশ্বাসটা আপনার মধ্যে আছে কিনা পরীক্ষা করে দেখেছেন? দুঃখ জানা, দুঃখ কি? জন্ম দুঃখ আছে, জরার দুঃখ আছে, ব্যাধির দুঃখ আছে, মরণ দুঃখ আছে, অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, স্থিত বস্তু অলাবজন বা পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, এই দুঃখগুলো আছে না? এগুলো দেখার জন্য কি ত্রিপিটক শাস্ত্র লাগবে? না। শুধু আমার দুঃখগুলোকে বিভাজন করতে, এটা আমরা পড়েছি, জেনেছি যে, কিন্তু এই দুঃখগুলো সবার মধ্যে আছে। তো বুদ্ধ বলছেন এই দুঃখের কারণ কি? এই দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা, আকাঙ্ক্ষা, ডিজায়ার, ছন্দ। এই দুঃখ, এই আকাঙ্ক্ষাগুলো আমাদেরকে কি দেয়? দুঃখ দেয়। আমি একটু বর্ণনায় বলেছিলাম না, কামচ্ছন্দে, যার যত আকাঙ্ক্ষা, যার যত তৃষ্ণা, সে মানুষ তত বেশি দুঃখী। তাহলে এই দুঃখ তৃষ্ণা ক্ষয় হলে কি হবে? দুঃখ নিরুদ্ধ হবে। আমার তৃষ্ণা নাই, দুঃখ নাই। যার তৃষ্ণা আছে তার দুঃখ আছে। তৃষ্ণা নিরোধের উপায়, এটা হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, যাকে সংক্ষেপে শীল সমাধি প্রজ্ঞা বলে। এটার প্রতি যার বিশ্বাস, এটাকে বলা হয় প্রকৃত বিশ্বাস। এখানে স্বর্গ নরকের কোনো বর্ণনা আছে? নাই। এটা হচ্ছে কার্যকারণবাদ। এটা করলে ওটা হয়, এটা না করলে ওটা হয় না, এটাই বলে মূলত। তো বিচিকিৎসা কি? সন্দেহ। এটার প্রতি যার সন্দেহ থাকবে, আমি বলবো তার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। আমি যে এতক্ষণ ধ্যান করেছি, ধ্যান কি হয়েছে কা হয় নাই ভাবেন, তাহলে আপনার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব হবে না। আমি যে স্মৃতি সহকারে যাহা করেছি, এটাকে সঠিকভাবে গ্রহণ করে চলতে হবে। আজকে যে কঠিন চিবর দানকর্ম সম্পাদন করেছেন, এটার মধ্যে সন্দেহ থাকলে হবে? তো সন্দেহ করে যদি আপনি কোনো কিছু দেন, সন্দেহ করে খেলেও পেটে কিন্তু সমস্যা হয়, দেখেছেন? এটা একটা মৃত্যুর পরে না, আপনি ইহু জীবনে দেখেন কোনো একটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন কিনা কি জানি, এমন নাকি সেদিন তো ভিডিওতে ফেসবুকে দেখলাম যে বাটার লাগানোর সময় একেবারে হাত দিয়ে ময়লা লাগিয়ে দিয়েছে। তো বাটারটা দেখলে যদি আপনি খেয়ে থাকেন, দেখবেন পেটে কিছুক্ষণ পরে সমস্যা সৃষ্টি হয়েছে। অর্থাৎ সন্দেহটা এমন, এটা খুব ক্ষতিকারক। আমার বাবার একটা গল্প, মানে সন্দেহটা আমার এখনো মনে পড়ে। তো সেটা হচ্ছে, এক ব্যক্তি টয়লেটে, তখনকার এরকম তো টয়লেট ছিল না, আপনার টয়লেটগুলো ছিল আপনার একটু উঁচু জায়গায় করে করতো, বাঁশ দিয়ে। মলমূত্র পড়লে কিন্তু সেগুলো দেখা যেত, সব জায়গায় ছেড়ে বেড়ে একেবারে পড়তো। তো একজনে কি করেছে, সে 10-15 বছরের ছেলে, সেই টয়লেট করতে এসেছে। এখন টয়লেট করা, হঠাৎ একটা সাপ
তার যখন উপর থেকে পানি পড়েছে, সাপটা উপর দিয়ে লাফ দিয়েছে। সে দ্রুত উঠে গেছে, যেহেতু সাপটা পানি পড়ার সাথে সাথে টয়লেট থেকে উপরে লাফ দিয়েছে। এখন সে মনে করছে পেটের মধ্যেই সে সাপটা ঢুকে গেছে। এখন সে ডাক্তারের কাছে যায়, সে ডাক্তারের কাছে নিয়ে যায়। এখন সবাই বলে যে না, পেটে কীভাবে সাপটা ঢুকবে, কিন্তু সে তো সন্দেহে, মানে সে বলে না এই সাপটা এদিকে যায়, পেটে ওদিকে ঘুরে, এমন করে গুরু গুরু করে এরকম। এখন অনেক ডাক্তারের কাছে গেল, কেউ তার মানে এই শত বুঝলেও সেই ছেলেটা বুঝে না। তো শেষ পর্যন্ত এক বুদ্ধিমান ডাক্তার বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমার এখানে সাপ আছে যে এটাও ঠিক, আমি দেখতে পাচ্ছি। সে বলে যে এত ডাক্তারের কাছে এটাই হচ্ছে সঠিক ডাক্তার। তখন তার বাবাকে ডাকলো, ডেকে বলে যে আপনি একটা কাজ করেন, একটা পাতিলা নেন, পাতিলে একটা ধরা সাপ আপনি ধরে নিয়ে আসবেন, আপনার ছেলে যেন এটা না জানে। তো তাকে খুব খাওয়ালো 2 দিন ধরে, ভালো করে খাওয়ানোর পরে ওই পাতিলাটা নিল। নেওয়ার পরে বলছে যে আপনি সে যখন টয়লেট করবে তো পিছনে আপনি পাতিলাটা নেন যে যেন সে না জানে। তো যখন সে টয়লেট করবে ঠিক সে মুহূর্তে পাতিলা থেকে সাপটা বের করে দেবেন, অর্থাৎ তার পিছন দিয়ে যেন পড়ে। তো পড়ার সময় সে যেন দেখে, তো টয়লেট করার সময় সেটা যেন বের হচ্ছে। ঠিক সেরকমভাবে ঠিক টয়লেটে গিয়েছে। তখন ওই উঁচু মাচা টাইপের মানে টয়লেট, তখন তো টাট্টি বলতো এগুলোকে। তো এখন ঠিক যখন সে টয়লেট করতে শুরু করেছে, আমার বাবা আরেকটু চিরাঙের বাসায় দিয়ে বলেছে, আমি একটু হয়তো আধুনিক ছেলে মেয়েরা আছে, একটু আমার মতো করে বলছি। তো যখন সে টয়লেট করতে ঠিক সেই সময় সাপটা, ওই ধরা সাপটা ছেড়ে দিল। সে দেখেছে, দেখে একেবারে সে শান্তি, ও এতদিন পরে সাপটা বের হয়েছে। সে আগে তো শুকিয়ে কাঠ হয়ে গেছে, এরপর থেকে সে সুস্থ ভালো। অর্থাৎ সন্দেহ, এই বিচিকিৎসা, এটা মানুষের জীবনকে অন্ধকারে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঘর সংসার ভেঙেছে শুধু সন্দেহে। কিছু সন্দেহ সত্য, কিছু সন্দেহ সত্য নয়। এই সত্য নয়, এটাই ঘর সংসার ভেঙেছে। যেমন একটা মহিলাকে কেউ বিরক্ত করতে পারে, সে কেন বিরক্ত করছে, অথচ মহিলার কোনো দোষ নাই, নাম্বার পেয়েছে, মহিলা কণ্ঠ পেয়েছে, করতেছে যে। আমাদের শ্রদ্ধেয় উপসংহার বানতে কি বলবো, একদিন উনি বলতে, আমরা হাসতে হাসতে বলছে রাতে 11:30 বাজে আমাকে ফোন দিল। তো ফোন দিয়ে বলতেছে যে হ্যালো, দেখি ওদিকে একটা মেয়ে, মধ্যে একটু ব্যাক করেন না। তো উপসংহার বানতে বলতেছে যে হয়তো আমি বলতেছি যে কেন আপনি করতেছেন যে হয়নি, কি বলতেছেন বলেন না। ও তো এরকম যখন বলেছি, তারপর হয়তো বা আর ফসাই খ্যাং করিব, আয় খুব বুড়ো মানুষ, আর হতে হতে কল ব্যাক করিব লাই, হ্যাঁ রাইতের হতে 11 আয় গু মাতিকা ব্যাঙ্গিয়ে হয় দেখে দিয়ে এরকম অবস্থা। তো আমাদের মাতৃজাতি যারা আছে, অনেক সময় এগুলো বাস্তবতা বলছি, এগুলো ধর্মে না, অনেক সময় তাদেরকে বিরক্ত করে। স্বামী যখন এগুলো দেখে অহেতুক তার প্রতি সন্দেহ নির্যাতন করে, তখন ঘর সংসার ভেঙে যায়। আবার অনেক সময় পুরুষের ক্ষেত্রে এরকম হয়। আমি বলবো সত্যটাকে জানবেন, প্রকৃত সত্য জেনেই তারপর সেটা যথার্থ বিচার যেন হয়, বা আপনাদের করণীয় কর্তব্য স্বামী স্ত্রী যা, এটা আমি বলবো না ভিক্ষু মানুষ, কিন্তু সন্দেহ করে করে ঘর সংসার স্ত্রী পুত্র। আমি কিছুদিন আগে একটা কথা শুনেছি, একটা মেয়ে, সে খুব ভালো দেখতেও, সুশ্রী, লেখাপড়ায়ও ভালো। তো মেয়েটাকে মা বাবা সন্দেহ করেছে সে অমুক ছেলের সাথে এরকম। শেষে মেয়েটারও আমি মেয়েটার দোষ বলবো, সেই সত্যটা প্রমাণ করতে পারত। তো সে না করে মা বাবা কেন এমন বলেছে এটা বলে সেই আত্মহত্যা করলো। তা আত্মহত্যা তো মহাপাপ, এই জন্ম জন্মান্তর সেই আর কখনো মানুষ হবে কিনা কিনা সন্দেহ। তাহলে আমাদের মধ্যে এরকম দুঃখ উৎপন্ন, কোনো সময় আত্মহত্যা করবে না। অথচ এই সমস্যা কিন্তু সমাধান হতো। মা বাবা বলেছে কি হয়েছে, আমার ভালোর জন্য হয়তো একটু সন্দেহ করেছে যে, কিন্তু আমি আমার জীবন দিয়ে সেই সত্যকে কি আমরা উপনোদন করতে পারি না? আমাদের এখানে যত ভিক্ষু সংঘ আছে বলেন, এই বুড়ো বৃদ্ধ যারা হয়েছেন, এ সবার পিছনে সমালোচনা আছে।
এটা সেটা, এটা অমুক, এটা সমুক, বান্ধ, এটা বেশি কথা বলে, এটা কম কথা বলে, একটা না একটা লাগাইয়ে দেবেই। কিন্তু তিনি যদি স্থির সত্যের অধিষ্ঠানে বিদ্যমান থাকে, দেখবেন একটি সময় সেগুলো সব অপনোদন হয়ে যায়, আপনি সত্যের মধ্যে থাকেন। তো বিচিকিৎসা এমন একটা ক্ষতিকারক, এটা মানুষের জীবনে মহা ক্ষতি করে। এই জন্য সাধনাময় জীবনে এই পঞ্চ নিবারণের মধ্যে এই 5টি হচ্ছে আসলে চিত্ত বিপত্তির মূল কারণ। সেজন্য যে কোনো পুণ্যকর্ম করতে চিত্ত যেন বিপত্তি না হয়। দৃষ্টি বিপত্তি, ঈশ্বর গড খাওয়ায় পড়ায় চলায়, অনেক সময় নিজের কর্মফলকে বিশ্বাস না করে, বানতে আমার ভাগ্য খারাপ, আমার মুখ খারাপ, আমি এটা করেন। আপনি কষ্ট করেন না, পরিশ্রম করেন না, এখানে ভাগ্য দিয়ে আপনার কী হবে? বুদ্ধ দিয়ে লেখাপড়া না করে বুদ্ধকে সারাদিন বন্দনা করলে হবে? আমাদের দান বাক্সের মধ্যে মাঝে মধ্যে পাই, বুদ্ধ আমাকে অঙ্কে পাস করে দেন, দিলে আমি একটা বড় পূজা দেব। এখন অবশ্যই দেন, আমি বিভিন্ন দেশনায় বলেছি যে এখন আর দিচ্ছে না। তো দান বাক্সের মধ্যে ওখানে সিরকুট লিখে দিচ্ছে, আপনি লেখাপড়া না করলে বুদ্ধ আপনাকে এগুলো দেবে? কোনো দিন দিতে পারবে না। আপনাকে নিজেই প্রচেষ্টা করতে হবে। বুদ্ধের প্রিয় শিষ্য সে আনন্দস্তবীরের মতো, সে মহাপুণ্য পুরুষ, তিনি বুদ্ধের 25টি বছর সেবা করেছেন। কিন্তু পরিনির্বাণের সময় বুদ্ধ বলেছেন, আনন্দ তুমি তো এখনো শ্রোতাপত্তি, তুমি অরহটটা নিয়ে নাও। দিতে পেরেছে? পারে নাই। বুদ্ধ কি বললেন? তুমি হি কি চাং আতাপ্পাং আখ্যা তারা তথাগাতা পাঠিপন্ন পামুকান্তি যাইনু মারা বন্ধানাং। আনন্দ, তোমাকেই সব কিছু করতে হবে, তথাগত শুধুমাত্র পথপ্রদর্শক, তাই নিজেকেই করতে হবে। তাই দৃষ্টি বিশুদ্ধি, আমি যে কর্ম করছি সে কর্মফল আমাকে ভোগ করতে হবে। এই 3টি বিপত্তি থেকে আপনি যদি রক্ষা পান, তাহলে নাগিতস্তবীর যেরকম একটা চিবর দান করেছে, আপনি সেরূপ একটা চিবর দান করেই আপনি নরক দুর্গতিতে গমন করবেন না। কিন্তু যেহেতু আমরা সেটা রক্ষা করতে পারি না, বিপত্তিগতে আমরা শিল সম্পত্তি, চিত্ত সম্পত্তি, দৃষ্টি সম্পত্তি আমরা যেহেতু রক্ষা করতে পারি না, তাই আমাদেরকে বারবার এ দান পুণ্যকর্ম সম্পাদন করতে হবে। তো বুদ্ধ এখানে সে দেবতার প্রশ্ন উত্তরে তিনি বললেন, ওই অন্তরে জটা যে বাইরে জটা, তখন বুদ্ধ সেখানে বললেন, সিলে পাটিটায়া নারু সাপাইয় চিত্তাং পায়াংসা ভাবায়া আতাপি নিপাক ভিক্ষু সো ঐমাং বিজাটাই জটান্তি। শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপজ্ঞাবান সমাধি আর বিদর্শন দুই করে ধ্যান, শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন তিনি করিতে পারে জটার ছেদন। এখানে ভিক্ষু বলতে কিন্তু মনে করবেন না আমাদেরকে, ভিক্ষু শব্দটা বিভিন্ন জায়গায় বিশ্লেষণ আছে। ভিক্ষু বলতে যিনি মুক্তির সাধনায় বিচরণ করে, ভিক্ষা মানে বিচরণ না, আমরা পথে পথে ভিক্ষা করছি, করে বলে লোকটা পথে পথে ভিক্ষা করে, তো এটা পথে পথে ভিক্ষা নয়, এটাতে চারি আর্যপথেই ভিক্ষা, বিচরণ, সে অর্থে বিহার। তো এরকমভাবে যারা বিচরণ করে, মুক্তির জন্য যারা সাধনা করে, তাদেরকে শীলবান হতে হবে। সমাধি, সমাধি মানে চিত্তের একাগ্রতা। এই যে পঞ্চ নিবারণের কথা বলেছে, এগুলো সমাধি জগতে কিন্তু চিত্তকে সমাধিস্থ করার ক্ষেত্রে। তো এই জন্য বলে শিলে প্রতিষ্ঠিত হয়ে, নর মানে মানুষ, প্রজ্ঞাবান মানে জ্ঞানবান, নরপ্রজ্ঞাবান, সমাধি আর বিদর্শন দু করে ধ্যান। বিদর্শন মানে সেটাকে সঠিকভাবে দেখা, ও বিচিকিৎসাটাকে কিভাবে আপনি নিবারিত করবেন বলেছি না, সেটাকে সঠিক সত্যভাবে দেখা, চতুরার্য সত্য দিয়ে দেখা, সে অর্থেই বিদর্শন জ্ঞান। তো সমাধি আর বিদর্শন দুই করে ধ্যান, শীলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন তিনি করিতে পারে জটার ছেদন, অর্থাৎ তিনি জটার ছেদন। এটা নিয়ে বিখ্যাত বিশুদ্ধি মার্গ গ্রন্থটি রচনা করেছেন সেই অশ্ব ঘোষ, বুদ্ধ ঘোষ। তো বুদ্ধ ঘোষ, এটা নিয়ে চমৎকার একটা কাহিনী আছে, সেটা সংক্ষেপে বলে আমার দেশনা শেষ করছি। তিনি শ্রীলঙ্কায় গেলেন, গিয়ে ত্রিপিটক অট্টকথা রচনা করবেন, ত্রিপিটকগুলো পালিতে করবেন, সকল সংস্কৃতি হয়ে গিয়েছিল, এটা অন্য ইতিহাস আছে। তখন বলছে, তুমি কোথায়? বলো আমি বুদ্ধ দেশ থেকে এসেছি, অর্থাৎ ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা গিয়েছেন। তো বলছে, ও তো তোমার পাণ্ডিত্য তো দেখতে হবে। তখন এই 4টি লাইন দিয়েছিল,
সিলে পাটিটায়ানারও সাপাইও চিত্তাং পাদর, এটার বেগকে বিশ্লেষণ করে আনেন। তো তিনি গিয়ে লিখতে লিখতে এত বড় একটা বই, বিশুদ্ধি মার্গ বই রচনা করলেন। করে তিনি সঙ্গ সমাজে যাবেন। তো লেখা শেষ হয়ে টেবিলে রেখে তিনি প্রাতকর্ম অর্থাৎ স্নান বা মুখ হাত এগুলো ধুতে গিয়েছেন। ফিরে এসে দেখতেছে রুমের তো দরজা বন্ধ, বইটা নাই। কিরে, আমার এই বইটা কোথায় গেল? তো তখন আর এরকম তো প্রিন্টার সময় হাতে লিখতে হবে। তারপর তিনি আবার লিখতে শুরু করেন, কারণ আর নয়তো তো সঙ্গ সমাজ তাকে আর অট্টকথা রচনা করতে দেবে না, পালি ভাষান্তর করতে দেবে না। আবার লিখতে শুরু করলো। সেটা লিখে বিছানায় রাখলো। লিখে কোনো একটা কাজে বা সঙ্গকে বলতে যাবে যে আমার লেখা শেষ হয়েছে, এসে বইটা আবার খুঁজে পাচ্ছে না। তৃতীয় আরেকটা লিখেছে, সেটা বগলে নিয়ে রাখলো। টয়লেটে গেলেও সেখানে, ঘুরতে গেলেও সেখানে, যাতে এটা মানে আর হারিয়ে না যায়। তখন সঙ্গকে বলল আমার এটা নিয়ে বিশ্লেষণ করা শেষ হয়েছে। সঙ্গ সমাজ সেখানে বসেছেন। তিনি বইটা নিয়ে সঙ্গস্থবী যিনি প্রধান, ওনাকে যখনই এভাবে গচিয়ে দিচ্ছে, বাকি দুইটা বই সহ 3টা বই সেখানে স্থাপিত হলো। চিন্তা করে দেখেন, 3 জনে 3টা বই নিল। 3টা বইয়ের শব্দ, দাড়ি, কমা, পৃষ্ঠা কোনো ব্যতিক্রম না, অথচ হাতে লেখা। তখন বলছে আপনিই পারবেন। তো সাঙ্গ সমাজে সেখানে কথিত আছে তিনি অনাগতে আর্যমিত্র বুদ্ধ হবেন। কে? এই বুদ্ধ ঘোষ। তো সেই কারণে এই গাথাটা গুরুত্বপূর্ণ, এবং শিল নিয়ে যত বিশ্লেষণ আছে এই বিশুদ্ধি মার্গ গ্রন্থে আপনি সেখানে পরিপূর্ণতা পাবেন। শ্রদ্ধেয় সভাপতি, মহান সঙ্গের প্রতি আমার বন্দনা। আমি এই কামনা করব আপনাদের অন্তর্জগতে যে পঞ্চ নিবারণ উৎপন্ন হয় এগুলোকে জানবেন, এগুলোকে উপলব্ধি করবেন, এবং সকাল সন্ধ্যা 2 বেলা ছেলে মেয়েদের একটু বন্দনা করাবেন, একতা ঐক্যতা রাখবেন। আপনজনদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হলে জায়গা সম্পদগুলো বিক্রি করবেন না। অনেক সময় আমাদের সমাজে দেখি যে অমুক আমার সাথে ঠিক আছে, আমিও অমুককে এটা বিক্রি করতে কী করে দেখি, আমি সেখানে পুকুর বসাবো, এরকম বিদ্বেষাপন্ন করবেন না। এই জীবন অতি সামান্য, ছোট আমাদের একটা জীবন। এই জীবনটার অর্থবিত্ত এগুলো কেউ আমরা নিতে পারবো না। এটা বুঝার পরেও যে নিবারণ ঢাকনা আমাদেরকে এমনভাবে ঢাকনা আবৃত করে রেখেছে, আমরা সেগুলো থেকে মুক্ত হতে পারছি না। তো হবার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই প্রত্যয় ব্যর্থ করে আজকে উত্তর বড়বিলা বুদ্ধ যুব উন্নয়ন কল্যাণ সংসদের এবং এই বিহারের দায়ী দেখতে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাকে আপনারা এত আহ্বান করেছেন। আগামী পরশুদিন আসলে আমার প্রত্যঙ্গা একটা বিহার আছে, ওখানে কঠিন চিবর দান, তো বিভিন্ন কার্যক্রম ম্যাগাজিনে কাজ চলছে। আমি এখানে এসেও ওদের সাথে আমার সাথে যোগাযোগ করতে যে কিছু কাজকর্ম করছি। আসলে প্রবারণার থেকে শুরু করে আজ অবধি একদিনও বিহারে মানে থাকা সম্ভবপর হয়নি বলা যায়। পাখির মতো ওনার সময় গিয়েছি, রাত্রে আবার ভোর হতে হতে বের হয়েছি, এভাবে চলমান এখনো চলছে। তো যেহেতু পরশুদিন অনুষ্ঠান, আজকে বিহারে যেতে হবে, আগামীকাল আবার বাঁশখালীতেও ফাং। এই ধরনের প্রত্যেক দিন ঘুরতে ঘুরতে নিজেই অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। তো আজকে অনেক কষ্ট হলে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে যে আমাদের রুখিয়ার অত্যন্ত একটা প্রত্যন্ত জায়গায় আমার আসার সৌভাগ্য হলো। সাধারণত আমি এটা ছোট গ্রাম, ওটা বড় গ্রাম, মানুষ কম, এগুলো নিয়ে আমি তেমন ভাবি না। আমি যে ফাংটা গ্রহণ করতে চেষ্টা করি এটা রক্ষা করতে। তো আজকে যে রক্ষা করতে পারলাম, তাতে আমি পুণ্যের কাছে কৃতজ্ঞতা জানি। আপনাদের সকলে উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এখানের সঙ্গ প্রধান সহ অর্থ অঞ্চলের সকল ভিক্ষু সংঘকে শুভ প্রবারণার মধ্যমে শুভেচ্ছা। আপনাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমাকে দীর্ঘক্ষণ ধর্মদেশনা করার সুযোগ দেওয়ার জন্য সঙ্গের প্রতি আমার বন্দনার্ঘ নিবেদন করে আপনাদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আপনাদের ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা, ধর্মীয় শিক্ষায় তাদেরকে উদ্বুদ্ধ করবেন। এই পর্ত ব্যর্থ করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।